না ওই আকাশ, হ্যাঁ ওই বাপ আমি ওই বোম্বে যাচ্ছি। হ্যাঁ, তোর মামা আসছে, তোর মামার একটা এই দিনে আসিস, ঠিক আছে? ঠিক আছে। কালকে তো রোজা, কালকে রোজার দিন একটু ভালো ফলমূল খাওয়াস। আর ওই অনেকদিন পরে আসতে বলো, যত্ন এখন ভালো করে করবি, কোনো রকম ত্রুটি রাখবি না। আর মামা যদি যা বলবে তাই করবি, রোজার মধ্যে থাকতে বলবি, তোর মাও তো বাড়ি নেই, ঠিক আছে? এই দিনে আসিস বলো। ঠিক আছে। আর বদমাইশি করবি না, স্কুলে যাবি, ঠিক আছে? ঠিক আছে। রোজার মাসে রোজা থাকবি। আমি গেলাম, ঠিক আছে? আবার কদিন পরে আসবানি, ছাদ দিতে হবে তো, ছাদ তো অনেক, ছাদের জন্য টাকা জোর যাচ্ছে, বুঝছিস? অনেক কিছু করিস না। গেলাম, হ্যাঁ? এই যে রোজা রমজানের মাস, এই মাসে রোজা থাকলে নাকি আল্লাহ তাআলা বিরাট বরকত দেয়। কিন্তু আমরা ছোট মানুষ, অসহায় গরিব, আব্বাটাও তো বাড়িতে চলে গেল, বলেও গেল না যে কি ব্যবস্থা করে গেল। এইদিকে মাও বাড়ি নেই, আর এইদিকে মামা এসেছে, কি ব্যবস্থা করবো কিছুই তো বলে গেল না। ও যা হবে হোক গে, মামা একটা করে নিবেন, আমি যা দেখার হয়ে যাবে। বন্ধু তোরা কি বলিস? হ্যাঁ ঠিক 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 ঠিক। বাড়ি গেলেই মামা এত বড় একটা কাহিনী শুনে দেবেন, বলবেন 7 বছর বয়স দিয়ে এত বড় একটা কাহিনী শুনে দে। হচ্ছে ভালো, চ আমরা গান বাজনা করি। হ্যাঁ হ্যাঁ বন্ধু ঠিকই বলেছিস। চো তাইলে এখনই শুরু করি, মজা হবে। হ্যাঁ 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 বন্ধু ঠিকই বলেছিস। आज की रात मजा आया मैं यूं के दिए एक बड़ी आयत सुनो मेरी आया आज की रात मजा বলে কারা? ওরে সর্বনাশ, একটা মামা আসছে কতদিন পর, হ্যাঁ? ওদের কোনো হিসাব কিতাব আছে? আর ওখানে বসে মা বাড়ি নেই, আব্বা গেল বোম্বে, আর ওখানে ওরা নামাজ রোজার কথা বলেছে। হ্যাঁ, মামাটা আসছে, মামাটার নামাজ রোজা করতে বলবে, মামা যা বলে শুনবে। তাহলে এই সব ছেলেপিলে নিয়ে কী করে চলবে? এরা আছে আগামী দিনে নাকি ভবিষ্যৎ। না পড়বে পড়াশুনো, না করবে বাজারঘাট করতে, না করবে ভালো করে ইংরেজিতে কোনো নাম ঠিকানা লিখতে। এরা নাকি আবার আগামী দিনে ভবিষ্যৎ। এইসব ছেলেপিলে যদি থাকে তাহলে কি যুগের কোনো, হ্যাঁ? আরে তোদের আসছে এখন নামাজ রোজার বয়স, তোরা এখন 7 বছর বয়স, এখন রহমতের মাস চলছে, হ্যাঁ? এখন রোজার মাস, তাহলে তোরা নামাজ পড়বি, তোরা মসজিদে যাবি, তোরা বড়দের আগে থাকবি। তোরা যদি ভুল হয় আমাদের, সেই ভুলটা ধরে দিবি। তা না করে তোরা এখানে বলছিস এই ঈদের মাসে, কোনে রোজার মাসে, কোনে মিলাদ মাহফিলি বাদ দিয়ে তোরা নাকে তেল দিয়ে ঘুমাবি। তাহলে তোরা যদি এই করিস তাহলে বড়রা কি করবে? হ্যাঁ, না না, এইভাবে চুপ করে থাকলে হবে না, এর একটা বিহিত আমার করতেই হবে। আজকে দেখলাম, এর পরের দিন দেখি তা হবে। যাই আজকে আমি বাড়ি চলে যাই, পরের দিন তোদের ব্যবস্থা হবে। বন্ধু কালকে তো সেই নাচানাচি করলাম, তো আজকেও নাচি। হ্যাঁ বন্ধু আজকেও নাচানাচি করলে ভালো হয়। এই সেই মোবাইলে ট্রেন্ডিং এ একটা নতুন গান উঠছে, ওই গানে করলে কেমন হয়? হ্যাঁ চ তাইলে আজকেও চ, নাচি। হ্যাঁ আজকেও মজা হবে। তোরা এই রোজা রমজানের মাসে, হ্যাঁ, আমি কালকেও দেখলাম ওই জায়গাতে দাঁড়িয়ে, তোর মামা আসছে, তোর আব্বা বোম্বে গেল, হ্যাঁ, বাড়িতে যাওয়ার সময় কি বলে গেল তাই বল? কি বলে গেল? বললে রোজা থাকবি, আর কি বলে গেল? আর বললো মামা আসলে সব ব্যবস্থা করে দিবি। তোরা কি মানুষ? হ্যাঁ, এই হচ্ছে রহমতের মাস। বছরের 12টা মাস, 365 দিনে হয় এক বছর, তার মধ্যে একটা মাস হচ্ছে রহমতের মাস। আমরা যারা বড়রা রয়েছি, তোদের মতো যখন বয়স ছিল, আমরা কিন্তু তোদের মতনই ভাবনা চিন্তা করতাম যে হয়তো এই ভাবনাটা বা এই বয়সটাই মানে আমাদের এনজয়ের বয়স, নাচানাচি করা, ড্যান্স আমার দেখা আর অন্য অন্য। কিন্তু না, যখন আমরা এই বয়সে আসলাম, আমাদের তোদের মতো বয়সে যখন আমরা ছিলাম, তখন আমাদের একটা মানুষ বলতো, এক শ্রেণী মানুষ তারা বলতো যে তোমরা এই যে করছো, আমাদের মতো যখন ভাবা তখন তোমরা বুঝবা। তোর মামা আসছে রোজা রমজানে, সে কোন কোন জায়গাতে, সে কোন গ্রাম থেকে আমি জানি না, কোন গ্রামে, সেখান থেকে আসছে। সে রোজা রাখবে 365 দিনই এক বছর, 12 মাসে এক বছর, এক মাস হচ্ছে রোজা। তোদের যদি 6 মাস রোজা রাখতে দিত, তোর কি আল্লাহ পাক 6 মাস রোজার কথা বলেছে? বল, বলেছে? 12 মাস বলেছে? একটা মাসই তো রোজা, তার মধ্যে তোরা যে একটা মাসও রোজা রাখতে না পারিস, তোরা কিরাম মুসলমান?
তোদের বয়স তো না হলেও এক একজনের 12, ওর 12 আছে, তোর বয়স 13, তোর বয়স না হলেও 15 বছর, তাই তো? তাহলে তোরা এখন পড়াশুনো করবি, পাশাপাশি নামাজও পড়বি, রোজাও করবি। তোরা কি করবি? না, নামাজ পড়বো না, নামাজ পড়লে গ্যাস হবে, নামাজ পড়লে আমাদের হয়ে যাবে, আমাদের এখন পড়ার বয়স হয়নি। কালকে আমি যখন যাচ্ছিলাম এমনি দিয়ে, তখন তুই বলছিলি বন্ধু নাচানাচি করবো এই রোজার মাসে, আমাদের কি রোজা রাখার বয়স হয়েছে, তোর মামা এসে যা করে করবেন। মানে কি তুই এটা ভাবিস নে তোর মামা এসে তোদেরকে রোজায় দাওয়াত দিচ্ছে, মানে কি এই লাভটা তার হবে না, শুধু তোরও হবে। ইসলামের মধ্যে আছে, কেউ যদি ধর্মের দাওয়াতি দিয়ে আসে, কেউ যদি রোজা রাখার জন্য কাউকে বলে, সেও যেরকম সব পাবে, অপর যে বলবে তাও সেও সব পাবে। আর যদি কেউ, আমি যদি বলে ধরো আমি বললাম তোকে নামাজ পড়তে বা রোজা রাখতে, যদি তুই না পড়িস তাহলে কিন্তু গুনাহ তুই হবে, আমি হব না। তার কারণ কি, আমি 100 বার বলবো নামাজ পড়ো নামাজ পড়ো, তাতে মারেও খাতি হয়, তাও কোনো সমস্যা নেই। আর তোরা কি করছিস, তোরা মামা এসে বারবার বলছে রোজা রাখার কথা, নামাজ পড়ার কথা, একটা রহমতের মাস চলছে, একটা রোজার মাস চলছে, অন্য ধর্মের মানুষ গিয়ে দেখ তারা কি সুন্দর ধর্ম পালন করে, তারা কি সুন্দর আনন্দ করে, কই তাদের মধ্যে তো কিছু নেই। আর যত গ্যাস, যত অম্বল, যত ব্যয়রাম কি এই রোজার মাসে? 12 মাস তো রোজার মাস করে দিতে পারতো আল্লাহ, পারতো না? কিন্তু করিনি। 11 মাসের খাওয়ার দিন দিয়েছে, আর 1 মাস হচ্ছে রোজা রাখা, আর সেখানে আমরা একটা মাস রোজা থাকতে পারলাম না। তাহলে কিয়া মুসলমান আমরা? আমরা কি মুসলমান? আমরা তো মুসলমান নামে কলম। আমরা ছোট মানুষ, তোরা এই বয়সে এখন নামাজ রোজা করবি, তোরা যদি এখন নামাজ রোজা না করিস, তোরা এখন আমরা ভুল হবে, চাচা ভুল হয়েছে, তোমাদের এখন নামাজ এভাবে পড়তে হবে, তোরা ছোট হাফেজ হবি, তোরা কোরআনের অন্য অন্য দেশে যা, তুই কোরআনের হাফেজ হচ্ছে, কোরআনের আলেম হচ্ছে, আর আমরা কি করছি না, ছোট মানুষ থেকে আমরা নেশা করছি, কোনে করছি, ও করছি, এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক না। তাই এখন থেকে তোদের ঠিক নিতে হবে যে তোরা নামাজ রোজা করবি। তোর মামা যেটা বলেছে অবশ্যই সে সওয়াবের কাজ করেছে। আর ভবিষ্যতে যদি এই ধরনের কোনো কাজ করিস, আমি কিন্তু কি জানিস তো, আমি কিন্তু এই গ্রামের একজন মান্যগণ্য ব্যক্তি, এই গ্রামের একজন আমি মেম্বার। যদি এর ধরনের কাজ না করিস তাহলে তোদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমি পরবর্তী নেব। তোরা কি রোজা রাখবি? হ্যাঁ নামাজ রোজা করবি? হ্যাঁ রাখবো। আব্বা মার কথা শুনবি? মামা যা বলছে তা শুনবি তো? মনে যেন থাকে। ভবিষ্যতে এই ধরতে মামা আসলে মামার সঙ্গে নামাজ পড়তে চলে যাবে। আমি চলে গেলাম, আর জন আমার বলা লাগে না, ঠিক আছে? আসসালামু আলাইকুম মামু। তোমরা এখানে বসে রয়েছো, আমি তো বাড়ি ঘুরে ঘুরে মরছি। আরে নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে না?